শহরের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে জলপাইগুড়ি পুরসভা বড় পদক্ষেপ নিল। পুরো এলাকার 930টি স্বনির্ভর গোষ্ঠী এবং 12,830 জন সদস্যের জন্য ঋণ, প্রশিক্ষণ এবং মার্কেটিং সুবিধার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিশেষ বৈঠকে পুরসভা ঘোষণা করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের 10,000 টাকা করে ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া গোষ্ঠীগুলোর 90%কেই 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়েছে। যারা কেক, আচার, বাতাসা, চানাচুর সহ বিভিন্ন খাবারের সামগ্রী তৈরি করতে চান তাদের জন্য 40,000 টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। মে মাস থেকে মহিলাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির চালু হবে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য ছোট স্টল বানিয়ে তাদের তৈরি সামগ্রীর বিক্রির সুযোগ করে দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে তারা 2রা এপ্রিল থেকে একটি নির্দিষ্ট নম্বরে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন। উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, মহিলাদের স্বনির্ভর করার জন্য ঋণ প্রদান ছাড়াও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত তাদের তৈরি সামগ্রী বিক্রির জন্য বাজার তৈরির কাজ শুরু করা হবে। জলপাইগুড়ি পৌরসভা সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে মহিলাদের সশস্ত্রীকরণ, নারী সশস্ত্রীকরণের জন্য যুগান্তকারী কাজ করেছে। আমরা ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভা, আপনারা জানেন যে 2015 সাল থেকে আমি এই সেলফ হেল্প গ্রুপ NULM বা ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশনের দায়িত্বে রয়েছি এবং এখন অবধি আমরা 12,830টা গ্রুপ করেছি এবং 12,830 জন মেম্বার রয়েছে এবং 930টা সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কিন্তু এই 930টা গ্রুপকে রিভলভিং ফান্ড 10,000 টাকা করে দিয়েছি এবং এর মধ্যে 90% গ্রুপকে 1.5 লাখ থেকে 5 লাখ টাকা অবধি তাদেরকে সাবসিডি লোন দিয়েছি, হ্যাঁ, যেটা ক্যাশ ক্রেডিট লোন। এবং আমরা এই 12,830 জনের মধ্যে থেকে প্রতিনিধি বাছাই করে আমরা ALF তৈরি করেছি, এরিয়া লেভেল ফেডারেশন, যেখানে আমরা তাদেরকে 25টা এরিয়া লেভেল ফেডারেশন 25টা ওয়ার্ডে আছে, তাদেরকে 50,000 টাকা করে রিভলভিং ফান্ড দিয়েছি এবং আমরা 25টা ALFকে নিয়ে একটা CLF তৈরি করেছি, সিটি লেভেল ফেডারেশন, তাদেরকে 1 লাখ টাকা রিভলভিং ফান্ড দিয়েছি। এবার আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তো এই টাকাটা নিয়ে তারা করছেন কি, তারা করবেন কি, তারা নিজেদের মধ্যে লোন দেওয়া নেওয়া করছেন, 1% 2% ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু এতে আলটিমেট সশস্ত্রীকরণ হচ্ছে না। মহিলাদেরকে ইনভলভ করতে হবে এবং তাদের ইনভলভমেন্টের জন্য আমরা যে রাজ্য সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সিড ক্যাপিটাল লোন তাদের দিতে যাচ্ছি। যেসব মহিলারা কেক, আচার, লাড্ডু, মুড়ি, খোয়া, জ্যাম, জেলি, ফুচকা, এই বিভিন্ন ধরনের বাতাসা, চানাচুর, এই ধরনের ফুড প্রসেসিং করবেন, তাদের গ্রুপ প্রত্যেককে 40,000 টাকা করে লোন এবং ইতিমধ্যে 114টা আমাদের সাবমিট হয়েছে লোন অ্যাপ্লিকেশন, 72টা অ্যাপ্রুভ হয়েছে, 30টা পেন্ডিং এবং এখন অবধি সোনালী গ্রুপ, সাথী গ্রুপ, শান্তি গ্রুপ, মল্লিকা গ্রুপ, আজরা গ্রুপ, অনন্যা গ্রুপ, দক্ষিণেশ্বরী গ্রুপ, এরা এই দেখে নিন প্রায় কেউ 2,80,000, কেউ 1,80,000, কেউ 2 লাখ এরকম করে পাচ্ছে। একটা গ্রুপে ধরুন, একটা গ্রুপে 12 জন আছে, তার মধ্যে 6 জন হয়তো এই ফুড প্রসেসিংয়ের কাজ করবেন, পার হেড তারা 40,000 পাবেন এবং এটা ইন্টারেস্ট মাত্র 6%। এবং তারপরে যারা যখন লোকটা শোধ করে দেবেন, তার ওয়ার্ডে যে ALFটা থাকলো, এটা ALFকে দেওয়া হয়, তো একটা ওয়ার্ডে একটা ALFকে দেওয়া হয় এবং যে ALFটা থাকলো তার কাছে এটা কর্পাস হিসাবে পড়ে থাকবে। কর্পাস এটা কিন্তু আর সরকার ফেরত নেবে না, তার মানে আবার সেটাকে যারা লোন পরিশোধ করবেন তারা কিন্তু আবার সেটাকে কাজ করতে পারবেন। এবং এদের এই যে ফুড প্রসেসিং যারা করেন তারা তো পাচ্ছেন, যারা করেন না তাদের জন্য পৌরসভা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং এদের বিভিন্ন মেলায় পাঠিয়ে আমরা মার্কেটিং করানোর চেষ্টা করব। এবং এছাড়া সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আমরা একটা করে হেলথ চেক আপ ক্যাম্প আমরা কিন্তু এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে শুরু করব। এছাড়া আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সেলফ হেল্প গ্রুপের মহিলারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তারা কাউন্সিলরকে বলেন, অফিসে আসে, কিন্তু তাদের অনেক সময় মনে হয় যে আরও কাউকে বলা দরকার। তা সেক্ষেত্রে আমি একটা নাম্বার আপনাদের মাধ্যমে দিচ্ছি, 83,898,45286, 83,898,45286। 2রা এপ্রিল থেকে এই নাম্বারটি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি চালু থাকবে। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নানা যা যা সমস্যা হবে তারা এখানে আমার অফিসকে জানাবেন। এটা একদম ব্যক্তিগতভাবে আমি নাম্বারটা দিচ্ছি এবং আমাকে অফিসে জানাবেন, আমি একটা অফিস সেট আপ করছি এবং তার মাধ্যমে আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখবো। এর মধ্যে দিয়ে মহিলাদের নারী সশস্ত্রীকরণ এবং একই সাথে নারীদের আর্থিক উন্নয়ন এবং নারীদের উপর সব ধরনের আগ্রাসনকে বন্ধ করবার জন্য আজকে কিন্তু জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিকর এবং আমিও দৃঢ় প্রতিজ্ঞ। বলছি একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে তো প্রচুর মেলা হয় না, এই যে আচার, বাতাসা, এই মার্কেটিংয়ের অভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পিছিয়ে যায়, সেই জায়গাটাকে আমার মনে হয় আমাদের পৌরসভার তরফ থেকে তাদের ছোট ছোট 2-1টা স্টলেরও আমাদের আয়োজন করা উচিত হবে আগামী দিনে এবং তারও প্ল্যানিং রয়েছে।